দিনের বৃষ্টিতে সরবরাহ কম থাকায় টাঙ্গাইলে দাম বেড়েছে সবজি, মাছ ও মুরগির, তবে কমেছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা, পেঁয়াজ 75 টাকা, আদা 160, রসুন 120 টাকা। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা। এছাড়া আলু 25 টাকা, ধনেপাতা 200, টমেটো 120 ও গাজর 130 টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে সব ধরনের মাছের। মা ইলিশ রক্ষায় বর্তমানে ইলিশ মাছ বিক্রি বন্ধ রয়েছে, আর ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকায়। মুরগির দাম 180 থেকে 200 টাকা, খাসির মাংস 1100 টাকা আর গরুর মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেড়েছে মশলা ও ফলমূলের দামও। দর্শক, বাজারের আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাজী রিপন। রিপন, আশা করি শুনতে পাচ্ছেন। রিপন, টাঙ্গাইলের আজকের বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন আর কি কি তথ্য আছে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি টাঙ্গাইলের সবচেয়ে বড় পাইকারি বাজার সেই পার্ক বাজারে। আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাচ্ছি যে একটানা বৃষ্টির কারণে, বিশেষ করে গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটি পণ্যের কিন্তু সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এই ঘাটতির কারণে বাজারে বিশেষ করে প্রতিটি সবজির দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সহ অন্যান্য পণ্যের। এছাড়া মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা থাকায় প্রত্যেকটি মাছের দামও কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাই যে আজকের যে বাজারের যে পরিস্থিতি, সেটি হচ্ছে যে আমরা টাঙ্গাইলের প্রত্যেকটি বাজার আজকে ঘুরে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে চাউলের দাম, বিশেষ করে চিনিগুড়া চাউলের দাম কেজি প্রতি 120 টাকা থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চাউলের দাম স্থিতিশীল রয়েছে। পাশাপাশি হচ্ছে যে কাঁচামরিচ যে 400 টাকা কেজি ছিল কয়েকদিন আগে, সেটি আজকে কমে 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা, আদা 160 টাকা, রসুন 140 টাকা কেজি ধরে। এদিকে আলু বিক্রি হচ্ছে 25 টাকা, পটল 60 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 60 টাকা, কাঁকরোল 70 টাকা, করল্লা 80 টাকা, বটবডি 80 টাকা, ঝিঙ্গা 60 টাকা, চিচিঙ্গা ও ধন্দুল 50 টাকা, কচুরলতি 55 টাকা, পেঁপে 30 টাকা, মিষ্টি কুমড়া 25 টাকা এবং 50 টাকা দরে বিক্রি হচ্ছে শশা। তো আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু আজকের যে চাউলের যে অবস্থা সেটি যদি আপনারা জানায় একজন দোকানদার ভাইয়ের মাধ্যমে, আজকে যে চাউলের বাজার, সেই চাউলের বাজারের একটু যদি পরিস্থিতি কি বলে। চাউলের বাজারের মধ্যে সর্বপ্রথম আমি বলি চিনিগুড়া চাউলের দাম। চিনিগুড়া চাউল বস্তাপতি 500 টাকা বেড়ে চিনিগুড়া চাউলের দাম হয়েছে এখন 120 থেকে 30 টাকা কেজি। মোটা চাউলের বাজার স্থিতিশীল আছে 60 থেকে 65 টাকা কেজি। চিকন চাউলের বাজার 76 থেকে 82 টাকা কেজি। মিনিকেট চাউলের বাজার 80 থেকে 85 টাকা কেজি। বাসমতি চাউলের বাজার 220 থেকে 30 টাকা কেজি। আর বাদ বাকি যা চাউল আছে এগুলোর বাজার স্থিতিশীল আছে, শুধু চিনিগুড়া চাউলের বাজারটা অত্যন্ত বেড়ে গেছে। তো আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ চাই। আসিফা, যেমনটি শুনলেন, আপনার মাধ্যমে আমি দর্শকদের আরো জানাতে চাচ্ছি যে আজকের যে বাজারের যে অবস্থা সেটি কিন্তু যে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু হয়েছে, যে কারণে ইলিশ মাছ ধরা এবং বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ কারণে বাজারে প্রত্যেকটি মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেশি মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা কেজি ধরে। অন্যান্য যে মাছ, চাষের মাছ, সেগুলো কিন্তু 250 থেকে 500 টাকা কেজি ধরে। মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস 750 টাকা কেজি। তো ক্রেতারা বলছেন যে আসলে প্রত্যেকটি পণ্যের দামই বেড়েছে, কোনো পণ্যের দাম কমেনি। অপরদিকে বিক্রেতারা বলছেন যে সরবরাহে ঘাটতি থাকায় দাম অনেকটা স্থিতিশীল রয়েছে, তবে কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি।